নীলু, মিম, লায়লা, বনি ও জেনি এর মধ্যে নীলু মিম থেকে লম্বা, লায়লা নাইলা জেনি থেকে বেটে, নীলু বনি থেকে বেটে, মিম জেনি থেকে লম্বা। সবচেয়ে লম্বা ঠিক পরে কে আছে? 50তম বিসিএসে মানসিক দক্ষতা প্রশ্নে এই প্রশ্নটি এসেছিল। প্রশ্নটি দেখতে খুব জটিল মনে হলেও টেকনিকের সাহায্যে আমরা খুব সহজে অঙ্কটি করতে পারি। তাহলে দেখা যাক আমরা কোন টেকনিক ব্যবহার করে সমাধান করব। বলছে নীলু, মিম, লায়লা, নাইলা, বনি ও জেনি এর মধ্যে নীলু মিম থেকে লম্বা। প্রথমে যে কোনো একটা শর্ত ধরে নিতে হবে। যেমন এখানে আছে নীলু মিম থেকে লম্বা, তাহলে নীলু কি মিম থেকে লম্বা, ঠিক আছে? তাহলে এখানে নীলু কিন্তু মিম থেকে লম্বা, তাহলে কি নীলু কি নীলু মিম থেকে লম্বা, সে কিন্তু লম্বা, কাটছে মিম থেকে নীলু লম্বা। আমরা প্রথমে এই শর্তটা ধরে নেব। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? মিম থেকে লম্বা, এই যে আমরা মিম লিখলাম, ঠিক আছে? মিম লিখলাম, মিমের চেয়ে লম্বা কে? নীলু। এই যে নীলু মিম থেকে লম্বা বলেই দিছে। তাহলে আমরা লম্বাগুলো উপরের দিকে দিব। যেমন তীর চিহ্ন দিয়ে আমি বোঝাচ্ছি মিম থেকে লম্বা হচ্ছে নীলু, নীলু হচ্ছে মিম থেকে লম্বা। এখন আমাদের দেখতে হবে এই যে নীলু যে আছে, নীলু নীলু কার সাথে সম্পর্ক আছে দেখেন তো? লায়লা জেনি থেকে বেটে, নীলু বনি থেকে বেটে, এই যে এটা আমরা নিব এখান থেকে। দেখেন নীলু বনি থেকে বেটে, তাহলে নীলু কিন্তু বেটে কাটছে, নীলুর চেয়ে বনি কিন্তু লম্বা, লম্বা হচ্ছে বনি। তাহলে আমরা জানি লম্বা হইলে উপরে ওঠে, তাহলে নীলুর চেয়ে বনি কিন্তু লম্বা, তাহলে এই যে দিলাম আমরা বনি, ঠিক আছে? বনি দিলাম, আমরা এই পর্যন্ত চলে গেলাম। এখন দেখেন মিমের সাথে কার সম্পর্ক আছে? মিম, এই যে মিম জেনি থেকে লম্বা, এই যে মিম মিম জেনি থেকে লম্বা, তাহলে মিম যদি জেনি থেকে লম্বা হয় তাহলে জেনি অবশ্যই কি মিম, মিম হচ্ছে জেনি থেকে লম্বা, তাহলে জেনি অবশ্যই তার চেয়ে কি বাড়তি হবে, মানে খাটো হবে। এই যে তাহলে মিম থেকে খাটো কে? জেনি। মিম থেকে খাটো হচ্ছে জেনি। এখন দেখেন